হুম। এবং ইলেকশন আশঙ্কা থেকে মুক্ত হলো, সংসদের চেহারাটা কি হবে তাহলে? মানে কে যাবে দেখেন বিরোধী দল বেশ? সংসদের, হ্যাঁ, এটা এটা একটা ভালো কথা বলেছেন শারমিন। সংসদে অনেকে মনে করছেন সংসদ একপেশে হয়ে যাবে, অনেকে বলছেন বিরোধী দল থাকবে না। আচ্ছা, এটা আমি কিভাবে বুঝবো? কারণ আমরা তো এই যে দেখলাম জাকসুতে যেই আমরা যে ধারণাগুলো করেছিলাম সেই ধারণাগুলো তো ফেল করেছে। হুম। এর আগে 91 সালে আমরা দেখেছি যে শেখ হাসিনা ক্যাবিনেট ফর্ম করে ফেলছিলেন, এরকমের আগাম ছিল, কিন্তু সেখানে দেখা গেলো বিএনপি ব্যাপক বিজয় অর্জন করেছে। সুতরাং বিএনপি জামাত জোট হয়ে গেলেই যে আমরা যারা অন্যান্য দলগুলো আছি, আমরা আমরা যে নতুন রাজনীতির কথা বলছি, আমরা তো দেখছি সার্ভে গুলোতে যে প্রায় 50%-এর মতো ভোটাররা ফ্লোটিং ভোট আছে, তারা মনে করছে না যে তারা কাকে ভোট দিবে। সুতরাং এই কথাগুলো বলাটাও তো আরেকটা অযৌক্তিক কথা যে আপনি মনে করছেন যে একপেশে হয়ে যাবে, বিরোধী দল থাকবে না, এটা তো হতে পারে না। বিরোধী দল তখন অন্যরা থাকবে। আর জি। কখনো কখনো দেখা গেছে একজোট ইলেকশন করলেও বিএনপি জামাত কিন্তু আগে একজোট ইলেকশন করেছে, করার পরও কিন্তু কখনো কখনো তারা বিরোধী দলের ভূমিকায় ছিল। 91 সালে আমরা দেখেছি যে জামাতের সাপোর্টে বিএনপি ক্যাবিনেট গঠন করেছিল, পরে কিন্তু আবার সেটা প্রত্যাহার করে জামাত কিন্তু বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ জি। হয়েছে। সুতরাং জি। আমার প্রাইম টার্গেট হচ্ছে, এখন যেহেতু একটা কঠিন জটিল পরিস্থিতির মধ্যে আমরা আছি, নির্বাচনটা সুষ্ঠু করার জন্য এটাকে আমি একটা প্রপোজাল আকারে দিয়েছি।